গুড মর্নিং বন্ধুরা, আমি আবার চলে এসেছি আমাদের অ্যানিভার্সারি স্পেশাল ট্যুরের সেকেন্ড ভিডিও নিয়ে। তো সকাল সকাল দুজন মিলে উঠে পড়েছি, কারণ আমাদের কিন্তু আর 10-15 মিনিটের মধ্যেই ট্রেন থেকে নামতে হবে। আমরা তাই সকাল সকাল উঠে লাগেজ টাগেজ একদম গুছিয়ে দরজার কাছে রেডি করে রেখেছিলাম। আর নামার কিছুক্ষণ আগে তোমাদের জন্য একটু বাইরেটার ভিডিও করে নিচ্ছিলাম। দরজা খুলে ভিডিও করব কি, এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল যে আবার দৌড়ে ভিতরে পালাই, যে এখানে কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না। চারিদিকটা এত সুন্দর লাগছিল, চা বাগানও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা কিন্তু ট্রেন থেকে নেমেও পড়ি। আমি, অরূপার ম্যাম, তোমাদের কালকেই দেখিয়েছি যে ম্যামও কিন্তু আমাদের সাথে একই কম্পার্টমেন্টে ছিল। তো আমরা বেসিক্যালি জলপাইগুড়িতে না নেমে আরও 40 কিলোমিটার দূরে জলপাইগুড়ি স্টেশন রোড বলে একটা স্টেশনে নামি, কারণ আমাদের যে কলেজটাতে সেমিনার ছিল সেটা থেকে এই স্টেশনটা অনেকটা কাছে, কারণ জলপাইগুড়িটা দূরে হয়ে যাচ্ছিলো বলে আমরা পরে ডিসাইড করি এই স্টেশনেই আমরা নামবো। তো দেখতে পাচ্ছ বেশ ভালোই আকাশ পরিষ্কার, রোদ উঠেছে। কলকাতা থেকে কিন্তু এখানের ওয়েদারের খুব বেশি একটা ডিফারেন্স নয়। তো আমরা ট্রেন থেকে নেমে ওই দিয়ে দেখতে পাচ্ছ অরূপ যাচ্ছে লাগেজ টাগেজ নিয়ে, একটা টোটো করে হোটেলের দিকে যাই, কারণ এখানে কিন্তু মেন যাতায়াতের মাধ্যম টোটো। তাই টোটো নিয়ে আমরা হোটেলের দিকে এগোই। তো আমরা রুমে ঢুকে গেছি, কিন্তু এটা জাস্ট একটা ফ্রেশ হওয়ার জন্য আমাদের রুমটা দিয়েছে। যেহেতু 12টার আগে চেক আউট নয়, তো আমরা চেক ইনও করতে পারবো না। তো রুম এখনও ক্লিন হয়নি। আমরা 8টার মধ্যে যেহেতু ঢুকে পড়েছি, ওই জন্য, আর আমাদের কনফারেন্সেও যেহেতু যেতে হবে, ওই জন্য আমরা মোটামুটি ফ্রেশ হওয়ার জন্য আমাদের ওনারা একটা রুম দিয়েছেন। তো তারপরে 9টা নাগাদ ওনারা বলছেন একটা রুম আমাদের ম্যানেজ করে দিতে পারবেন, কারণ আমরা যেহেতু 9টার মধ্যেই বেরিয়ে যাব, তাই তাড়াতাড়িতে ফ্রেশ হতে পারি। তাই ওনাদের রিকোয়েস্ট করে একটা রুম অন্তত পাওয়া গেছে, যাতে আমরা ফ্রেশ অন্তত হতে পারি। তো আমি ব্রাশ ট্রাশ করে নিচ্ছি। তো অরূপ ওর বন্ধুদের সাথে একটু দেখা করতে গেছে, পাশের রুমেই ওরা রয়েছে। তুমি যত তাড়াতাড়ি পারি ফ্রেশ হয়ে নি, তারপরে ও এসে আবার ফ্রেশ হবে। তো আমরা রেডি হয়ে গেছি, এবার কনফারেন্সের জন্য আমরা বেরিয়ে যাব দুজন। তো আমাদের রুমও দিয়ে দিয়েছে, বলেছিলাম যেহেতু রুমটা এখনও দেওয়া হয়নি। তো তোমার ফ্রেশও হয়ে নিয়েছি, স্নান টান সব করে নিয়েছি। ওখানে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব। তো এখন পরে আবার ওখানে গিয়ে দেখা হবে। টাটা। তো আমরা একটা টোটো নিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। খুব বেশি দূর না, 5-10 মিনিটে শুনলাম। সবগুলোই কিন্তু 5-10 মিনিটের বেশি ডিফারেন্স নয়, যার কি ডিস্টেন্সও নয়। তাই জন্য আমরা টোটো নিয়েই যাতায়াত করছি। আর তোমাদের তো বললাম টোটোই এখানে একমাত্র যাতায়াতের মাধ্যম। তাই টোটো করে কিন্তু আমরা কলেজের দিকে চলে গেলাম। অবশেষে কলেজে কিন্তু আমরা পৌঁছেও গেছি। ওখানে গিয়েই আমরা ব্রেকফাস্ট করব। দেখতে পাচ্ছ অনেকেই কিন্তু বেশ পৌঁছে গেছে এখানে। আর আমরা গিয়ে যেহেতু রেজিস্ট্রেশন করাই, তো রেজিস্ট্রেশনের সাথে সাথেই আমাদের একটা ব্যাগ দেয়। ব্যাগের মধ্যে ডায়েরি, পেন, লোগো, ব্যাজ এগুলো সবই ছিল। তো ওখানে একটা বইমেলা মতো হচ্ছিলো। তো অরূপ একটু বই টই দেখে নিচ্ছিল, যেহেতু বই ভালোবাসে। আর আমিও তার সাথে সাথে একটু দেখছিলাম যে কী কী বই এখানে সবাই নিয়ে বসেছিল। আর তার ফাঁকে একটু কলেজটার ভিডিও করে নিচ্ছিলাম তোমাদের জন্য দেখানোর। ওখানে গিয়ে জানতে পারলাম এটা নাকি জলপাইগুড়ির প্রথম মহিলা মহাবিদ্যালয়। আর ছাত্রীরা বেশ সুন্দর গানের মধ্যে দিয়েও কিন্তু অনুষ্ঠানটা শুভ সূচনা করেছিল। আর আমরা ব্রেকফাস্টে কী খাই সেটা তো তোমাদের বলাই হলো না। লুচি, আলু ফুলকপির তরকারি, মিষ্টি, এটা কিন্তু ব্রেকফাস্টে দিয়েছিল। বেশ দারুণই কিন্তু রান্না করেছিল। আর স্টেজে দেখতে পাচ্ছ অনেকেই কিন্তু বসেছে, তারা কিন্তু এক একজন ইতিহাস জগতের নক্ষত্র বলতে পারো। তো এইভাবে সারাদিনটা ভালোই কাটলো। দুপুরে লাঞ্চের জন্য আমরা লাইন দিয়েছিলাম, কুপন কালেক্ট করে লাঞ্চ করতে হয়েছিল। লাঞ্চে কিন্তু বেশ ভালো খাবার ছিল, ভাত, ডাল, আলু ফুলকপির তরকারি ছিল, মাংস ছিল, চাটনি ছিল, মিষ্টি ছিল। খেয়ে দিয়ে আমরা একটু সাইট সিন করতে বেরিয়েছিলাম। ওখানে সবার কাছে শুনলাম যে কাছে একটা রাজবাড়ি আর পার্ক রয়েছে। তো প্রথমে আমরা পার্কটা ঘুরে নিই, তারপর একটা রাজবাড়ি যাই। কি সুন্দর একটা বড় ঝিল দেখো। আর এটা নাকি সেই রাজবাড়ির একটা পুরনো শিব মন্দির। যদিও বা আমি রাজবাড়ির কোনো অংশ সেরকম দেখতে পাইনি, হয়তো অনেক আগে তাই জন্য ভেঙে চুরে গেছে, সেরকম কিছু দেখতে পাইনি। কিন্তু একটা সিংহদুয়ারও দেখতে পেয়েছি, তার ভিডিও কিন্তু তোমাদের জন্য করে রেখে দিয়েছি। আমি কিন্তু তোমাদের জন্য ঘুরে ঘুরে পুরো ভিডিও করছিলাম। আসলে কি বলতো, ভিডিও করে আনা এই কারণেই যাতে তোমাদের সাথে ভালো ভালো মুহূর্তগুলো শেয়ার করতে পারি। আমরা কোন কোন জায়গায় ঘুরেছি, কি কি দেখেছি, এই জন্যই। দেখতে পাচ্ছ এটা একটি পুরনো শিব মন্দির।
আর তোমাদের যে লেকটা ওখানে দেখাচ্ছিলাম, দেখো এত সুন্দর, আর এত সুন্দর সিঁড়ি বাঁধানো, মনে হচ্ছিল এখানে বসেই সারাটা দিন কাটিয়ে দিই। এত সুন্দর নিস্তব্ধ নিলিবিলি জায়গা, কি বলবো। তো তোমাদের বললাম না একটা সিংহদুয়ার আমি দেখতে পেয়েছি। দেখো সিংহদুয়ারটা রয়েছে, কিন্তু রাজবাড়ির কিন্তু কোনো চিহ্নই আমি দেখতে পাইনি। যদিও বা লোকে বলছিল ওপারে যান, গিয়ে দেখুন ওখানে রাজবাড়ি আছে, তাই আমরা ওই লোভে যাই, কিন্তু রাজবাড়ির সেরকম কিছুই দেখতে পাই না। যাই হোক, এভাবেই আমাদের সারা দিনটা কেটে গেল। প্রায় সন্ধে সন্ধে হয়ে আসার জন্য আমরা কিন্তু হোটেলেও ফিরলাম, কারণ না ফিরলে আবার আমরা একটু সন্ধেবেলা ভেবেছি বেরোবো, চারিপাশের বাজারটা একটু ঘুরে দেখবো। ওখানে কি দিন বাজার বলে একটা বাজার আছে, সব রকমের জিনিস পাওয়া যায়। আর ফেরার পথে দেখো একটা স্টেডিয়ামও দেখা যাচ্ছে। আমরা ভেবেছিলাম একটু স্টেডিয়ামটা ঢুকবো, কিন্তু ওখানে অ্যালাউ করেনি আমাদের, কারণ ওখানে একমাত্র যারা কোচ বা যারা খেলার সাথে জড়িত, এছাড়া কোনো লোককেই কিন্তু ঢুকতে আর কি দেয় না। তো আমরা সন্ধেবেলা একটু ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়েছিলাম। তো এখানে একটা চায়ের দোকান ছিল, সবার কাছে শুনেছি এখানে চা নাকি ফেমাস। তো আমরা ওখানে চা ওর পাতা কিনতে গেছিলাম, যে কিনে নিয়ে যাই বাড়ির জন্য, যে কেমন দেখি। জলপাইগুড়ির চা, দার্জিলিংয়ের চা তো আগে খেয়েছি, জলপাইগুড়ির চা কোনোদিন খাইনি, তাই জন্য আমরা জলপাইগুড়ির চা পাতা কিনতে আর কি বেরিয়েছিলাম। আশেপাশে বেশ ভালোই ঘুরে টুরে নিলাম। আজকের মতো টাটা, কালকে আবার পরের ভিডিওতে দেখা হবে।